কোন কবরের উদ্দেশ্যে পশু জবাই করা, পশুটা এখানে জবাই করে নাই, নবদাতে জবাই করে নাই, নিয়ে গেছে কোথায়? নির্দিষ্ট জায়গার নাম বলার দরকার নাই, নিয়ে গেছে ধরেন সিরাজগঞ্জে বা নিয়ে গেছে বগুড়া, এরকম এক জায়গায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? সেখানে নিয়ে আল্লাহর অলির কবরের পাশে জবাই করবো, করলে আল্লাহর অলি ওইটা দেখবে, আল্লাহর অলির নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। এটা কুফরে সারা, সরাসরি কাফের হয়ে যাবে। ওয়ান নুজুর, মান্নত করছে, মান্য কোন কবরবাসীর উদ্দেশ্যে মান্নত, যে অমুক মাজারে অমুক কবরে এই 1 লাখ টাকা মান্নত করলাম, একটা গরু মান্নত করলাম, একটা ছাগল মান্নত করলাম, তার অর্থ হলো তার পাওয়ারে, তার ক্ষমতায় বিশ্বাসী, এজন্য তার ইমান ভেঙে যাবে। এটা কুফরে ছাড়া। কোন কবরবাসীর কাছে গিয়ে দোয়া করলো যে আমার তো ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ে দেন, এটা কুফরে ছাড়া। বা আমি অভাব অনটনে কষ্ট করতেছি, আমার অভাব অনটনটা দূর করে দেন, কোন কবরবাসীর কাছে দোয়া করলো, এটা কুফরে ছাড়া। কারো কাছে ইস্তেগাসা করলো, মানে সাহায্য প্রার্থনা করলো, যে আমাকে, আমি বিপদে পড়ছি, আমার সাহায্য করেন। এখানে বিপদে পড়ছে, নবদাতে বিপদে পড়ছে, ডাক দিল ইয়া গাউসুল আজম, সে বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিছে এখান থেকে। কারণ কি? এখান থেকে ডাক দিলে উনি জলে, স্থলে, সাগরে, মহাসাগরে যেখানে বিপদে পড়বে উনি দৌড়াই চলে যাবে, ওনার নাকি এই পাওয়ার আছে। এই বিশ্বাসে কেউ যদি ডাক দেয় গাউসুল আজমকে, সাথে সাথে সে কাফের, তার ইমান ভেঙে যাবে। তাইলে বেদাতে কুফরি হয়, বেদাতের দলালা কুফরি।